প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের 2 to 4 অর্থাৎ 2 থেকে 4 লাইনের ডিকোডার শেখাবো। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে অবশ্যই ডিকোডার পারবে। এমনকি যদি এই 2 থেকে 4 লাইনের ডিকোডারটা সহজে আয়ত্ত করতে পারো তাহলে তোমার 3 থেকে 8 লাইনের অর্থাৎ 3 to 8 যেই ডিকোডারটা সেটিও সহজে আয়ত্ত করতে পারবে। তো আমি তোমাদের এখন ডিকোডার শেখাবো। তো ডিকোডার শেখার আগে অবশ্যই আমাদের জানতে হবে ডিকোডার কাকে বলে। উত্তর হচ্ছে যে সার্কিট কম্পিউটারে ব্যবহৃত ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। তো আমি তোমাদের এখন হচ্ছে 2 to 4 লাইনের ডিকোডার শেখাবো, অর্থাৎ 2টি ইনপুট 4টি আউটপুট। তো প্রথমে আমি তোমাদের প্রতীকটা দেখাচ্ছি, দেখো এখানে হচ্ছে 2টি ইনপুট 4টি হবে আউটপুট। এটি হচ্ছে ডিকোডার, এক্স ওয়াই হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে D0, D1, D2, D3। এটি হচ্ছে ডিকোডারের প্রতীক। এখন আমি তোমাদের ডিকোডারের সত্যক সারণী করাবো। এরপর হচ্ছে ডিকোডারের ওই সত্যক সারণী থেকে ডিকোডারের তৈরি সার্কিট শেখাবো, কারণ সত্যক সারণী না পারলে কিন্তু সার্কিট করা যাবে না। আবার তুমি হচ্ছে এই সার্কিটটি কিন্তু মুখস্থ রাখতেও পারবে না, কারণ হচ্ছে এমনভাবে জয়েন্ট দেওয়া যে তুমি যদি পরীক্ষার হলে বই দেখে লেখার চেষ্টা করো তোমার বারবার তাকাতে হবে, এমনকি তুমি একটা সময় বিরক্ত হয়ে আর লিখবে না। আবার যখন তুমি সহজে বুঝতে পারবে, নিজে নিজে শিখে বুঝতে পারবে, তখন দেখা যাচ্ছে যে তুমি মানে খুব আনন্দের সাথে অর্থাৎ মজা করে করে তুমি লিখবা, তোমার কাছে কখনোই খারাপ লাগবে না। তো আগে হচ্ছে বুঝতে হবে, তারপরে হচ্ছে তোমার এটা করতে হবে। এই জন্য বললাম যে তোমরা যারা সত্যক সারণী পারবে তারা ডিকোডারের সার্কিট একেবারেই সহজভাবে করতে পারবে। আমি তোমাদের এখন সহজভাবে বোঝাচ্ছি। তো এটি কিন্তু মুখস্থ রাখা বিষয় না, অর্থাৎ মুখস্থ রাখা যাবে না। তো আমি তোমাদের 2 to 4 অর্থাৎ 2 থেকে 4 লাইনের ডিকোডার শেখাচ্ছি। এখন আমি তোমাদের সত্যক সারণী করাবো। এখানে 2টি ইনপুট, ঘর হবে 4টি, যেহেতু 2 থেকে 4 লাইনের ডিকোডার। এপাশে লিখলাম ইনপুট, এপাশে লিখলাম আউটপুট। ইনপুট হচ্ছে 2টি এক্স ওয়াই, আউটপুট হচ্ছে 4টি D0, D1, D2, D3। এখন আমরা ঘরগুলো পূরণ করব। আমরা জানি যে সত্যক সারণীতে যতগুলো ঘর থাকে তার প্রথম এক্স ওয়াই পূরণ করার নিয়ম হচ্ছে অর্ধেক শূন্য, অর্ধেক অন, ওয়াই হচ্ছে এক্সের অর্ধেক অর্থাৎ 0 1। এখন D0 থেকে D3 এটি আমরা কীভাবে পূরণ করব? এটা হচ্ছে আমরা কোনাকুনি 1 দিব, 1 1 1 1, বাকিগুলো 0। তোমাদের ভিতরে প্রশ্ন থাকতে পারে স্যার কোনাকুনি কেন 1 দিলেন? আমি কেন কোনাকুনি 1 দিচ্ছি বলতেছি, তবে তার আগে আমি তোমাদের সহজ করে আগে বুঝিয়ে নিলাম। অর্থাৎ তোমরা যদি এখানে 3 থেকে 8 লাইনের ডিকোডার অর্থাৎ 8টি ঘর হতো তাহলে এইভাবে করবে, একদম কোনাকুনি 1 দিবে, বাকি সব 0 দিবে। কারণ হচ্ছে D0 মানে প্রথম ঘরে 1, D1 মানে হচ্ছে 1 ঘর বাদে 1, D2 মানে হচ্ছে 2 ঘর বাদে 1, D3 মানে হচ্ছে 3 ঘর বাদে 1। তো আমি তোমাদের এখন ডিকোডার শেখাচ্ছি। যদি তোমরা এই ডিকোডারটি ভালো করে পারো তাহলে এনকোডারও পারবে, কারণ ডিকোডারের সম্পূর্ণ বিপরীত হচ্ছে এনকোডার। এখানে যেমন আউটপুট D0 থেকে D3 পর্যন্ত এই আউটপুটগুলো ইনপুট হবে, ইনপুটগুলো আউটপুট হবে, তাহলে কিন্তু এনকোডার হয়ে যাবে। কারণ আমরা জানি যে ডিকোডার এবং এনকোডার সম্পূর্ণ বিপরীত হিসেবে কাজ করে। ডিকোডারে বলছিলাম ডিকোডার কাকে বলে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, আর এনকোডার হলো বিপরীত, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। তো যাই হোক, এটি হচ্ছে ডিকোডারের প্রতীক 2 to 4 অর্থাৎ 2 থেকে 4 লাইনের। এটি হচ্ছে ডিকোডারের সত্যক সারণী। এখন এই সত্যক সারণী হতে আমি তোমাদের সার্কিট তৈরি শেখাবো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি ইনপুট আছে, এক্স এবং ওয়াই। আমরা ঠিক এক্স এবং ওয়াই রশ্মি নিব। এখন এই এক্স থেকে নট গেট বের করব, যেটা এনকোডারের প্রয়োজন হয় না, কিন্তু ডিকোডারের সার্কিট তৈরি করার ক্ষেত্রে নট গেটটি প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয় আমি বলতেছি। কারণ হচ্ছে আমরা যখন এই জয়েন্ট দেব কখনো 1 থাকবে কখনো 0 থাকবে ইনপুটে। তো যখন অন থাকবে তখন আমরা জয়েন্ট দেবো ধরো মূলে, কিন্তু যখন 0 থাকবে তখন জয়েন্ট দেবো কোথায়? ব্যাপারটা হচ্ছে যখন 0 থাকবে তখন আমরা নটে জয়েন্ট দেবো, যখন অন থাকবে তখন আমরা মূলে জয়েন্ট দেবো। তো আমি তোমাদের এখন এটা বিশ্লেষণ করলে তোমরা বুঝতে পারবে। যেমন আমরা প্রথমে D0 মান বের করব। তার আগে আরেকটি কথা বলে নেই, সেটি হচ্ছে ডিকোডার হলো অ্যান্ড গেটে তৈরি হবে, কারণ হচ্ছে ডিকোডার গুণের কাজ করে। ডিকোডার এবং এনকোডার সম্পূর্ণ বিপরীত। এনকোডার হচ্ছে অর গেটে যোগের নিয়মে কাজ করবে, ডিকোডার হলো গুণের নিয়মে কাজ করে। অর্থাৎ আমরা জানি গুণ করে কোন গেট? এন্ড গেট। এন্ড গেট দেখতে কেমন? ডির মতো। তো দেখো প্রথমে D0 মান বের করব। তো D0 1 পেয়েছি যে লাইনে, সেই লাইনে ইনপুটের অবস্থা কি? D0 ভালো করে বোঝার চেষ্টা করো। D0 যে ঘরে 1 সেখানে আমরা দেখতেছি x0 y0। এর অর্থ হচ্ছে x0 y0 মানে হচ্ছে y নটে জয়েন্ট। ডিকোডার হচ্ছে অ্যান্ড গেটে গুণের নিয়মে কাজ করবে, অর্থাৎ ডির মতো। এখানে আমরা পেয়ে গেলাম
D0 সমান সমান x0 y0। D0 হয়ে গেল, এখন আমরা D1 বের করব। তো D1 এর যেই ঘরে 1 সেই ঘরটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো প্রথম ঘরের 0 এই ঘর নেওয়া যাবে না, পরের ঘরে 1 এই ঘরটা আমাদের নিতে হবে। তো এই ঘরে আমরা দেখতেছি যে x0 y1 x0 y1, তাহলে x0 থাকার কারণে আমাদের জয়েন্ট হবে x0 এ, y1 থাকার কারণে জয়েন্ট হবে y এর মূলে। এখন আমরা অ্যান্ড গেট করব, আমরা পেয়ে গেলাম হচ্ছে D1 এর মান x0 y। এখন আমরা বের করব হচ্ছে D2। তো D2 তে আমরা দেখতে পাচ্ছি যে 0, আমরা বলছিলাম যে কম্পিউটার আর ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অন দ্বারা চলো, যেই ঘরের 0 থাকবে সেই ঘরগুলো ক্যালকুলেশন করা যাবে না, যেই ঘরে 1 আছে সেই ঘরগুলো আমাদের কি ক্যালকুলেশন করতে হবে। তো দেখো D0 নেওয়া যাবে না, D0 নেওয়া যাবে না, D1 এই ঘর আমরা নিব। তো এই ঘরে আমরা কি দেখতে পাচ্ছি ইনপুটের অবস্থা x1 y0, x1 থাকার কারণে x এর মূলে জয়েন্ট, y0 থাকার কারণে y নটে জয়েন্ট। আমরা পেয়ে গেলাম হচ্ছে D2 মান। তো D2 তে হচ্ছে x y নট। এখন আমরা D3 বের করব। তো D3 তে আমরা দেখতেছি যে 0 0 0 1, তাহলে এখানে 0 0 0 1 থাকার কারণে উপরে 3টা নেওয়া যাবে না, নিচেরটাও 1, এটি আমাদের নিতে হবে। তো এই 1টি আমরা কোথা থেকে পেয়েছি x1 y1, তাহলে x এর মূলে জয়েন্ট y এর মূলে জয়েন্ট, x এর মূলে জয়েন্ট y এর মূলে জয়েন্ট। আমরা পেয়ে গেলাম হচ্ছে D3। তো D3 সমান হচ্ছে x y। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে ডিকোডার কিভাবে করে। আমি হচ্ছে ডিকোডারের 2 থেকে 4 অর্থাৎ 2 থেকে 4 লাইনের যে ডিকোডারটি সেটি শিখিয়ে দিলাম। তো এটা যদি তোমরা এখন সহজ করে বুঝতে পারো, তাহলে তোমরা 3 থেকে 8 লাইনের যে ডিকোডারটা সেটাও সহজে বুঝতে পারবে। জাস্ট এখানে শুধু ঘরগুলো বাড়বে, 8টি ঘর হবে আর এখানে 8টি আউটপুট হবে। ঠিক একই নিয়ম, অর্থাৎ কোনাকুনি অন দিয়ে সবগুলো শূন্য দিবে, এভাবে পূরণ করবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো ডিকোডার 2 থেকে 4 লাইনের। তো এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বিশেষ করে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়, আইসিটি ছাড়া আর কোনো ভিডিও আপলোড করা হয় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।